ডিম আতঙ্কে সরাসরি কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে সরাসরি পৌঁছে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের ডাকাবুকো সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের নেতা। নিশ্চিতভাবে মমতা কিংবা অভিষেকের নির্দেশে গেছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং গিয়ে কী বলেছেন এবং কী রায় দিয়েছেন, কী অর্ডার দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে একটি হলফনামা রাজ্য পুলিশকে দিতে বলা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী যা রিপোর্ট অন্তত পেলাম যে সরাসরি বলেছেন যে ইমিডিয়েটলি রাজ্য পুলিশের যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে একটা গাইডলাইন তৈরি করতে হবে, গাইডলাইন দিতে হবে। রাজ্য পুলিশের সমস্ত থানাগুলোতে সেই গাইডলাইন পৌঁছবে এবং এর মধ্যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের কথা বলেছেন, সামাজিক সচেতনতা। এইভাবে ডিম ছড়াটা যে উচিত নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন সওয়াল করতে গিয়ে বলেছেন যে সামাজিক সচেতনতা কি বলছেন, রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যন্ত বলছেন যে ডিম ছুড়ুন, তো তাহলে সামাজিক সচেতনতা হবে কি করে। স্বাভাবিকভাবে এই নিয়ে সওয়াল পর্ব চলেছে এবং সওয়াল পর্ব হওয়ার পর শেষ পর্যন্ত আরও একটা দিন নির্ধারিত হয়েছে। সেদিনকে হলফনামা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হবে এবং রাজ্য পুলিশ তার আগে একটা ডিরেক্ট গাইডলাইন তৈরি করে সমস্ত থানাগুলোতে পাঠাবেন। এই হচ্ছে রিপোর্ট। আজকে সন্ধেবেলায় প্রতিবেদন পেশ করতে গিয়ে আমার খালি মনে হচ্ছিল ডিম আতঙ্কে তৃণমূল কংগ্রেস ছুটল কিন্তু আদালতে। আপনারা জানেন 4 তারিখ পট পরিবর্তন হচ্ছে, সরকার পরিবর্তন হয়েছে, 9 তারিখ শপথ গ্রহণ, 11 তারিখ কার্যক্রম শুরু, সরকার তার কাজ শুরু করেছে। ইতিমধ্যে বাজেট অধিবেশন হয়েছে, বাজেট প্রেস রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা এই রাজ্যে ঘটছে। কিন্তু সবথেকে মানুষের মন টেনেছে, চোখ টেনেছে কিন্তু কে ডিমটা অভ্যর্থ একদম তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে কিংবা টাকে ছুটছে। সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর নেট মাধ্যমে প্রচুর চর্চা চলছে এবং যারা ঠিকঠাক নেতাদের মুখ বা মাথা টার্গেট করতে পারছেন তারা প্রশংসিতও হচ্ছেন। এর মধ্যে ঘটেছে কুণাল ঘোষকে যে ডিম ছোড়া হয়েছিল, মাথাটা নিচে নামিয়ে দিয়েছেন, তাও কিন্তু ডিম গিয়ে একদম অভ্যর্থভাবে তার মাথায় লেগেছে। কুণাল ঘোষ ছাড়ার পাত্র নন, সরাসরি চলে গেছেন কালীঘাট থানায় এবং সেখানে এফআইআর করেছেন, 2 জনকে গ্রেফতারি হয়েছে। আপাত দৃষ্টিতে এই ঘটনাগুলো নিয়ে প্রচুর চর্চা চলছে, চায়ের দোকান থেকে শুরু করে বৈঠকখানা ঘরে সকাল দুপুর বিকেল এই চর্চা তো চলছে। কিন্তু আমার তার মধ্যেই যে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হলো, আমি আজকের এই প্রতিবেদন পেশ করছি তার কারণ যে তৃণমূল কংগ্রেসকে ডিমকে গ্রাস করছে, আতঙ্কটা গ্রাস করছে। আপনাদের একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলবো। জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে ঢুকছেন বেরোচ্ছেন মাঝে মাঝেই দেখা যাচ্ছে ছাতা গার্ড করা হচ্ছে, শুধু কি ছবি তোলার জন্য না, ডিম যাতে উড়ে না আসে। সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তার মাথায় ডিম ছড়া হয়েছিল, সে দৃশ্য আমরা দেখেছি। তার মধ্যে দেখলাম ভিউ কাটার, মমতা বন্দ্যোপাধ্যায় যে 30B হরিশচাইজি স্ট্রিটে থাকেন তার বাড়ির ভেতরে যাতে না দেখা যায় সেখানে ভিউ কাটারের জন্য গার্ড লাগানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকেও কিন্তু ভিউ কাটার লাগানো হয়েছে, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এসব টুকরো টুকরো ঘটনাগুলো হচ্ছে। নেতারা দেদার ডিম খাচ্ছেন, মানে বিশেষ করে মাঝি স্তরের নেতারা তো কেউ, মানে ধরুন থানা থেকে বেরিয়ে আদালতে গেলে, আদালত থেকে হসপিটালে গেলে, হসপিটাল থেকে বেরিয়ে এতে গরাদের ভেতরে আসার সময় সব্যসাচী ভট্টাচার্য, সব্যসাচী দত্ত যিনি ছিলেন বিধাননগরের কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, তাঁর সেই ব্যালে ড্যান্সটাও আমরা দেখেছি। ডিম যখন ছুঁড়ে আসছে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কুণাল ঘোষে দেখেছি, জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাঁর ডিম খাওয়া দেখেছি। একাধিক কোন নেতা ডিম ছোড়া খাননি সেটা চর্চা চলছে, সেটাও আলোচনায় আসছে। কিন্তু আলটিমেটলি ডিম কিন্তু গ্রাস করছে আতঙ্ক তৃণমূলকে। মহামৈত্র তো বলে দিয়েছেন আদালতে যাওয়ার পথে কে ডিম নিয়ে দাঁড়িয়েছিল তার বিরুদ্ধে মামলা করবেন। সেদিন আমরা বলেছিলাম শেষ পর্যন্ত ডিম পৌঁছবে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত আজকে সেইটা হাইকোর্টে পৌঁছলো, ডিম ইস্যুটা গিয়ে পৌঁছলো কলকাতা হাইকোর্টে। ভাবুন, কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে সওয়াল পর্ব শুনতে হচ্ছে ডিম নিয়ে। বাংলার রাজনীতির অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন। তার মধ্যে অবশ্য বিজেপি নেতারা বলছেন, বারবার করে বলছেন ডিম ছড়াটা আমাদের সংস্কৃতি নয়। কিন্তু কে কার কথা শোনে? তৃণমূল কংগ্রেস এত অপরাধ সংগঠিত করেছে বছরের পর বছর। তারা তো বলবেন আমরা ইট ছুড়ছি না, বোম ছুড়ছি না, আমরা ডিম ছুড়ছি, তাতে আপনার গায়ে লাগছে কেন, যন্ত্রণা কেন, কিসের যন্ত্রণা? স্বাভাবিক, তাদের কথাও যুক্তিসঙ্গত। কিন্তু আবার পাশাপাশি বলছি মানুষ এটা খুব
হাসির বিষয় নিয়ে করছেন, আলোচনা করতে করতে বলছেন সব এলাকার লোকেরা নেতারা তো ডিম ছোঁড়া খেলো, আমার এলাকার অমুক নেতার গায়ে তো কেউ ডিম ছুঁড়ছে না, সেটাও আলোচনার মধ্যে এসেছে। বিড়ম্বনার কারণ হয়েছে তৃণমূল কংগ্রেস এখন দুটো বিষয় নিয়ে আলোচনায়। একটা হচ্ছে 21শে জুলাই করতে পারবো কি পারবো না, কে কোথায় করবে, কোথায় অনুমতি পাবো, আর দ্বিতীয় হচ্ছে কোন ডিমটা কোন নেতা খাচ্ছেন। সার্কাস পার্টি শীতকালে আসে, সার্কাস পার্টি তো বর্ষাকালেই পশ্চিমবঙ্গে চলছে তৃণমূল কংগ্রেসের হরিশ সাইজি স্ট্রিটে, ফলত তার মধ্যে ডিমটার জায়গা করে নিল। ডিম আতঙ্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছুটলেন কলকাতা হাইকোর্টে। এবং আরও একটা দিন খুব ইন্টারেস্টিং সওয়াল হবে, সেদিকেও নজর থাকবে। আপাতত এইটুকুই। বাংলার মনে নজর রাখবেন, সন্ধ্যাবেলা বাংলার মনে প্রতিদিন লেটেস্ট আপডেটগুলো নিয়ে ফিরে আসবো।